দুনিয়াতে যারা অর্থনৈতিক কষ্টে অভাবে আছে, ধনীদেরকে দেখলে মন ছোট করে, আফসোস করে। হাসরের ময়দানে চিত্র হবে ঠিক উল্টা। ধনীরা গরিবদেরকে দেখে আফসোস করবে, কেন যে আমি গরিব হলাম না, কেন যে আমি অর্থের ভিখারি হলাম না, কেন যে আমার সম্পত্তি না থাকতো, এটাই ভালো হতো। জগৎ জিজ্ঞেস করে কেন, কই দেখ কোম্পানির মালিক এখনো হিসাব দিচ্ছে, দারোয়ান হিসাব দিয়ে 500 বছর আগে আল্লাহর রহমত নিয়ে জান্নাতে চলে গেছে। দুনিয়াতে ধনীরা খুশি, হাসরের ময়দানে গরিবরা খুশি। আজকে যারা দুনিয়াতে অর্থনৈতিক অভাবে কষ্ট পাচ্ছেন, হাসরের যখন সিচুয়েশন আপনার চোখের সামনে আসবে, আপনি বলবেন আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, সম্পদও দাও নাই, হিসাবও নাই। সম্পদও দাও নাই, বলেন জোরে করে বলেন, সম্পদও দাও নাই, হিসাবও নাই। ডাইরেক্ট 50-50 গলায় গলায়। যদ্দূর দরকার ছিল সে দূরে দিয়েছো, যদ্দূর দরকার ছিল ততটুকুই দিয়েছো। অল্প দান, অল্প হিসাব, শেষ। আর 5টা ফ্যাক্টরির মালিক। আর হাসরের ময়দান এত ভয়ানক কঠিন হবে, কষ্টের মাত্রা এমন পর্যায়ে পৌঁছাবে, মানুষ ভাববে জাহান্নাম হলে জাহান্নাম অন্তত হাসর থেকে আগে বাইরে চলে। এইরকম কঠিন হবে হাসর। সেদিন আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে গরিব, মন ছোট করছিলি না দুনিয়ায়, এখন কি মনে করস? গরিবটা সেদিন রবের দরবারে সিজদায় পড়ে বলবে, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তখন বুঝি নাই, এখন বুঝছি তুমি কত দয়া করছো, কত দয়া করছো, কত দয়া করছো। কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে, কবর চোখে পড়লে, সেই দৃশ্যটাই যেন মনের মধ্যে বারবার উকি দেয়। আজকে তুমি দেখছো অন্যকে মাটির নিচে কবরে শুয়ে আছে, একদিন তোমার কবরটাও এইভাবে দুনিয়ার মানুষ দেখবে, তুমি কবরে শুয়ে থাকবে। মৃত্যু এমন একটা শক্তিশালী সত্য জিনিস, মৃত্যুকে যদি আপনি আমি সত্যিকার ভাবে বুঝতে পারি, পৃথিবীর 90% জামিলা মানুষের ভিতর দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। পৃথিবীর কত বড় বড় সুপারস্টার, তারকা, যাদের জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল থাকতো, তারা মৃত্যুবরণ করার পরে তাদের কবরের পাশেও কেউ যায় না। কত বড় বড় বাদশা, যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতো, আজকে তাদের কবরের পাশে গিয়ে মানুষ দুষ্টামি করে, এমন হাজারো রেকর্ড আছে। মৃত্যু বড় ভয়ানক, তবে যে হতে পারে রবের প্রেমিক, মৃত্যু তার জন্য হয় আনন্দ। যে হতে পারে রবের প্রেমিক, তার জন্য মৃত্যুটা হয় ঈদের দিন। যে হতে পারে রবের প্রেমিক, রবের প্রিয় বান্দা, তার জন্য কবরটা হয় একটা আনন্দময় ঘর। যে হতে পারে রবের প্রেমিক, যার হৃদয় নূরের আলোয় আলোকিত, ঈমানের শক্তিতে বলিয়ান, কবর হাসর